রহমানির দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি কথা বলবো মরিশাস নিয়ে। মরিশাসের যে বিষয়গুলো আমি এর আগেও আমার আগের ভিডিওতে বলেছি, মরিশাসের ওয়ার্ক পারমিটের বিষয়গুলো বিস্তারিত। তারপরেও অনেকের অনেক রকম প্রশ্নের শিকার হচ্ছে। সেটা হচ্ছে যে ভাই অনেকে বলতেছেন যে বৃত্তান্ত যে মরিশাসের ভিসা খোলে নাই, কেউ বলতেছে যে আমি অ্যাম্বাসিতে যে বলছে, আমি মরিশাস থেকে বলছি অ্যাম্বাসিতে গেছি, আমার ভিসা অ্যাক্টিভ হয় নাই। কেউ বলতেছে যে ভাই মরিশাসে এত টাকা নিচ্ছেন কেন, কেউ বলতেছে যে ভাই আদৌ কি মরিশাসে ভিসা হচ্ছে, কিংবা কেউ বলতেছে আবার কি ভাই আমার ভাই তো ওখানে আছে, আমার ভাই বললো যে মরিশাসের ভিসা হচ্ছে না। ভাই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে যে কমন যে প্রশ্নগুলো আছে, মরিশাস ভিসা খোলে নাই, এটা প্রশ্ন করছেন আপনার। এই প্রশ্নের উত্তরে বলবো যে মরিশাস ভিসা খুলছে কি খোলে নাই সেটা জানতে গেলে অবশ্যই আমাদের অফিসে আপনাদেরকে চা খাওয়ার দাওয়াত থাকলো। একটু চা খেতে আসবেন, এসে আমাদের যে অ্যাটেস্টেশন আছে, যে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা দেখে যাবেন নিচকে যে ভাই আমরা ভিসার কাজ করতেছি কি করতেছি না। নাম্বার 2, ভাই আমি আছি ওখানে, আমি অ্যাম্বাসিতে গিয়েছিলাম, অ্যাম্বাসিতে যাওয়ার পরে ভাই বললো যে এই বৃত্তান্ত মরিশাসে কোনো ভিসা খোলে নাই। ভাই আমি আগে থেকেই বলতেছি মরিশাসের ভিসা আপনার ওপেন, মানে সব ভিসা যেরকম সৌদি দুবাইতে আছে প্রপারলি যে খুলছে বিষয়টা কিন্তু তা না। হাতে গোনা কিছু কয়েকটা কোম্পানি কিংবা কাজের উপর ভিত্তি করে খুলছে। যেমন আমাদের কাছে আছে পাউরুটি ফ্যাক্টরি, মানে বেকারি, এবং পানির ফ্যাক্টরি, এই দুইটা। আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন আসবে আপনার আগামী, এখন চলতেছে মে মাস, জুন মাসের হয়তো ঈদের পরপরই আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন আসবে। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ওখানে পাবেন আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে পাবেন, কেউ পাবেন আপনার ক্লিনার, কেউ পাবেন হচ্ছে যে সুইং অফার, মানে গার্মেন্টস সেক্টরের যে কাজগুলো সেগুলো আসবে। আর আপনি বলতেছেন যে আপনি অ্যাম্বাসিতে গিয়েছেন কিন্তু আপনাকে বলা হয়েছে যে আপনি ভিসা করতে পারেন। ভাই আপনি যে ওখানে গিয়েছেন তার আগে বাংলাদেশ থেকে যখন আপনি প্রসেস করে গিয়েছিলেন তখনও কি ওখানে অ্যাম্বাসিতে জিজ্ঞাসা করেছিলেন ভাই ভিসা কি চালু আছে কি নাই? তখন কিন্তু আপনার এই ক্ষমতা ছিল না। আর আমরা রিক্রুটিং লাইসেন্স যারা আছি, আমরা যারা কাজ করতেছি, তারাই একমাত্র ইনফরমেশন গ্যাদার করতে পারি যে এই বৃত্তান্ত যে ভাই মরিশাসের ভিসাগুলো খুলছে কি খোলে নাই। আপনি যদি যে মরিশাস বাংলাদেশ অ্যাম্বাসিতে যে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই খুলছে কিনা, আর এটার উত্তর যদি আপনাকে দিয়েই দেয় তারা যে ভাই হ্যাঁ ভিসা খুলছে কিংবা ভিসা দিচ্ছে, এই কথাগুলো যুক্তিহীন এবং ভিত্তিহীন। কারণ আপনারা প্রপার যে ইনফরমেশন সেগুলো আপনারা পান না। আর সেটা যদি পেয়েই থাকবেন তাহলে তো আপনার লোক যারা আছে তাদেরকে আপনারা ওই জায়গা থেকে ভিসা নিয়ে, অ্যাম্বাসির মাধ্যমে ইনফরমেশন নিয়ে, কিংবা ভিসা হয়েছে কি হয় নাই সেখান থেকে ভিসা কালেক্ট করে তো আপনারাই প্রসেসিং করে যেতে পারেন। আমাদের কাছে তো আসার দরকার নেই। আমরা যারা রিক্রুটিং লাইসেন্স দিয়ে ভিসা লাইসেন্স ধারী, যারা ভিসাগুলো কিনছি, অ্যাটেস্টেশন করছি এবং ডিমান্ড নামাচ্ছি, তাদের তো একটা বিষয় থাকে, হিডেন থাকে কিছু বিষয়। আর সব কথা যদি আপনি অ্যাম্বাসিতে গেলে আপনার ইনফরমেশন নিতে পারেন, তাহলে তো আমাদের কাছে আপনাদের জানার কিংবা আমাদের তো দেখার কিংবা আমাদের তো শোনার তো কোনো দরকার ছিল না। আপনারা ওখান থেকে সব ইনফরমেশন নিতে পারতেন। নাম্বার 2, ভাই অনেকে বলে যে এই বৃত্তান্ত যে ভাই এখন বেতন কত দিচ্ছে, ভাই 20,000, 19,000, 20,400 সর্বোচ্চ, 20,400 রুপি, 2 টাকা 68 কি 67 পয়সা করে আপনারা হিসাব করলে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। আপনাদের কিছু প্রশ্ন থাকে যে ভাই এই সেক্টরে খুলছে কিনা ওই সেক্টরে। ভাই এখনো গার্মেন্টস সেক্টরে কোনো ভিসা খোলে নাই, গার্মেন্টস সেক্টরের ভিসাটা এখনো খোলে নাই। আশা করছি ঈদের পরে গার্মেন্টস সেক্টরের ভিসাটা খুলবে। এর ভিতরে কিছু কথা আসে যে ভাই আপনারা পেমেন্ট নিচ্ছেন কেমন। ভাই পেমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। ভাই 2021 সালের শেষে এবং 2022 সালের প্রথমে পর্যন্ত যে ভিসাগুলো গিয়েছে সেগুলো 2,80,000, 3,20,000, 3,35,000 নর্মালি যে ভিসাগুলো হয়েছে। তখন প্লেনের টিকিট লাগতো 30, 35, 40, এখন প্লেনের টিকিট লাগে 80, 70, 80, 90, 1 লাখ এরকম। তাহলে বিষয়টা বোঝেন। আগে আগে একটা ম্যান পাওয়ার করতে যে টাকা খরচ হতো এখন তার দ্বিগুণ খরচ হচ্ছে। আগে অ্যাটেস্টেশন করতে যে টাকা খরচ হতো এখন তার দ্বিগুণ খরচ হচ্ছে। আগে নর্মালি একটা প্লেনের টিকিট কাটলে দেখা যাচ্ছে, আমরা সৌদির কথা বলি, সৌদিতে 25 থেকে 30, 35-এর ভিতরে হতো, এখন সৌদির টিকিট 60, 70, 80। তা পরিবেশ পরিস্থিতির কারণে আমরা কি করি, ডিমান্ডটা বাড়ে এবং রেটটা বেড়ে যায়। আর একটা কথা মাথায় রাখবেন ভাই, ডলারের ঊর্ধ্বগতির কারণে সমস্ত জায়গায় সমস্ত সবকিছুর কিন্তু আপনার ঊর্ধ্বগতি যাচ্ছে। সো এই বিষয়গুলো ওভারঅল হিসাব করে আমরা কিন্তু একটা রেট ফিক্সড করছি, আমাদের প্রফিট হিসাব করে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ফিক্সড করে আপনাদের মাঝে তুলে ধরছি। ভাই আমি আগেও যে কথা বলছি এখনো সেই কথা বলছি, আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন আসে নাই। যাদের যতটুকু যে রিক্রুটিং লাইসেন্স যেভাবে ভিসা কিনতে পারছে সে সেভাবে মার্কেটিং করতেছে। আপনারা দয়া করে আমাদেরকে ওই একই কমন প্রশ্ন, একই উত্তর আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলে দেখবেন যে কমেন্টসে কিন্তু একই কথা লেখা আছে। আমি কিন্তু একই কথাই আপনাদেরকে বলছি ভাই।
দয়া করে আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, কোনো ইনফরমেশনের যদি দরকার হয় এই মরিশাসের বিষয়ে, দয়া করে আমাদের কমেন্টসে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং লিঙ্কে দেওয়া থাকবে। দয়া করে আপনারা আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের ডিসক্রিপশনে মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সঠিক ওয়ে এবং সঠিক কথাগুলো আপনারা আমাদের মাধ্যমে জানতে পারবেন। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা উত্তর দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।